অনেক দিন পর ঘুরতে বের হলাম এবং সেটা নরসিংদী জেলায় পলাশ উপজেলায়। তো কোথায় কোথায় ঘুরতে গেলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খুব ভালো লাগছে। তো বাইকে করে ঘোরাঘুরি করছি, বর এসেছে। তো আসলে বাসায় থাকতে থাকতে আমাদের এমন হয়ে যায় যে কত সময় ভালো লাগে না। আর আমরা খুব ঘোরাঘুরি করতে, খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করি। বিশেষ করে আমার স্বামী আর আমি খুবই বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করি। তো সবাই কিন্তু এমন না যে ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু আমার বাইরে যেতে ঘোরাঘুরি করতে সত্যি অনেক আনন্দ লাগে। আর খুবই ভালো লাগে যখন দুজন এমন স্নিগ্ধ পরিবেশে যাই, ভালোই লাগে। তো এটা হচ্ছে রাজা লক্ষণ সেনের বাড়ি। তো দেখার খুব ইচ্ছা ছিল, তাই দেখতে গিয়েছিলাম। তো ঘুরে একটু দেখে আসলাম, ভালোই লাগলো। তো যেহেতু নরসিংদী জেলায় এরকম একটা বাড়ি আছে, রাজপ্রাসাদ, তো সেখানে অবশ্যই আমাদের যাওয়া উচিত আর দেখে আসা উচিত। কারণ রাজার যে কারুকার্যপূর্ণ বাড়ি, সেটা আসলে আমরা মানে সেই ঐতিহ্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো যতটুক আছে ততটুকুই আসলে আমাদের দেখা উচিত, তাই ভাবলাম। তো আমি আর আমার বর গিয়েছিলাম। তো বেশি সময় লাগেনি, যেহেতু আমরা বাইকে করে গিয়েছিলাম। রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু ভিতরে যাওয়ার পর দেখলাম সেখানে তেমন দর্শনার্থী নাই, মানে বেশি মানুষজন নাই। তো ভেতরে কেউ একজন থাকে, তো কে থাকে তা জানি না, যেহেতু তালামারা ছিল। তো এই সাইডে, কিন্তু এই সাইডটা ভিতরে ওপেন ছিল। তারপরে আমি ভিতরে যাইনি, কারণ আমার ভেতরে যেতে খুব ভয় লাগছিল, এর জন্য আমি যাইনি। তা আমার হাজব্যান্ড বা নাজমুল বারবার বলছিল যে এত ভীতু হলে কোনো জায়গায় কোনো কিছু দেখা যায় না। তারপরেও আমার খুব ভয় লাগছিল, কারণ চারপাশটা কেমন যেন জঙ্গল জঙ্গল, মানে ভুতুরে ভুতুরে লাগছিল। যেহেতু অনেক বছর পূর্বে এই বাড়িটা তৈরি, তো দেখেন এই যে আশেপাশে রাস্তাটুক যেটুকু ক্লিন আছে, কিন্তু পুরো মনে হচ্ছে জঙ্গল, মানে চারপাশে গাছগাছালিতে এমনভাবে ঘেরা, মানে ভুতুরে একটা বাড়ি। তো যাওয়ার পর তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেই দেখছিলাম যে কী অবস্থা। তো তেমন মানুষজন নাই, একদমই মানুষজনহীন, মানে জনশূন্য বলা যায়। তারপরেও ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাব, কিন্তু ভিতরে ঢোকার আমি কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না। আমার খুব ভয় লাগছিল যে আশেপাশে এরকম। তো যদি কেউ যেতে চান তো 4-5 জন মিলে যাবেন, তাতে ভালো লাগবে। কারণ হচ্ছে দুইজন গেলে বা একা গেলে তো অবশ্যই আমার মনে হয় যে ভয় লাগবে, কারণ আমার কাছে একটু ভুতুরে ভুতুরে বাড়ি মনে হয়েছে। এর জন্য আমি ভিতরে প্রবেশ করতে খুব ভয় পেয়েছি। তো আপনারা নিশ্চয়ই আমার মতো ভীতু নন, অবশ্যই আপনারা যাবেন। তবে কয়েকজন মিলে আসলে আর ভয়টা কাজ করতো না। তো আপনি আপনি কয়েকজন নিয়ে যদি এখানে বেড়াতে আসেন, আপনি দেখতে পারবেন আর কি। বাড়িটা দেখার মতো তেমন কিছুই না, কিন্তু তারপরেও এই কারুকার্যপূর্ণ বাড়ি বা ভিতরে কী কী আছে সেগুলো আপনি একটু দেখতে পারবেন। এই তো তো আমি এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। নাজমুল ভিতরে গিয়েছিল, ভিতরে যে দেখেছে, বলো যে তুমি চাইলে একটু ভিতরে এসে দেখতে পারো। তারপর আমি যাওয়ার সাহস পাইনি, আমার কাছে ভয় লাগছিল। আর আশেপাশে এতটা মানুষ কম যে আসলে কি বলবো। এখানে তারা আরও সুন্দরভাবে ডেকোরেশন করে গুছিয়ে রাখতে পারতো, এতে অনেক দর্শনার্থী দেখতে যাওয়ার সুবিধা পেত। তো গেলে অবশ্যই কেউ একা যাবেন না, অবশ্যই মানুষ সঙ্গে নিয়ে যাবেন এবং সবাই মিলে দেখতে যাবেন। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে কিন্তু আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।